বন্ধুরা, আজকে চলে আসলাম বহরমপুর খাদি মেলা। আজকের ভিডিওতে দেখাবো বহরমপুর খাদি মেলা। তো বন্ধুরা, চলুন মেলার মধ্যে প্রবেশ করা যাক। মেলার মধ্যে প্রবেশ করতেই দেখলাম অসংখ্য অসংখ্য স্টল, যা চোখে পড়ার মতো এবং আলোকসজ্জায় সজ্জিত। প্রবেশ করতেই প্রথমে যে স্টলগুলি ভিজিট করলাম, সেখানে চোখে পড়লো ছেলে মেয়ে সকলেরই পোশাক, এবং কিছুটা আগাতেই চোখে পড়ল বেতের তৈরি বিভিন্ন ধরনের ফার্নিচার, যা সত্যি চোখে পড়ার মতো। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে টি টেবিল থেকে শুরু করে ছোট ছোট টুল, যেগুলো সত্যি ইউনিক এবং ক্লাসিক লুক। আমি মনে করি সকলে এই জিনিসগুলি পছন্দ করবে। আমি ঘুরে ঘুরে কিছু দেখানোর চেষ্টা করলাম। তো বন্ধুরা দেখুন, আমি সিঙ্গেলভাবে ক্যামেরায় ফোকাস দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এগুলো ঘরে সাজিয়ে রাখার মতো এবং ব্যবহারযোগ্য, সত্যি ইউনিক লুক। আপনাদের কিছু দেখালাম, দেখুন এটিও একটি টি টেবিল, তার সঙ্গে আপনার সুন্দর সুন্দর চেয়ারগুলো দেখে নিন, খুব সুন্দরভাবে সাজানো আছে। মেলার এই স্টলটি এত বড় বন্ধুরা, দেখে মনে হয় এটি একটি ফার্নিচারের শোরুম। কিছুটা আগিয়ে যেতে মনে হলো নার্সারিতে প্রবেশ করলাম। এত সুন্দর সুন্দর গাছের কালেকশন সত্যি চোখে পড়ার মতো। এখানে খাবারের স্টলে পাওয়া যাচ্ছে জিলিপি, মালপোয়া, গজা এবং বিভিন্ন ধরনের ফাস্টফুড। বাচ্চাদের খেলাধুলা ব্যবস্থার পাশাপাশি এখানে বিভিন্ন স্টল, যা আলোকসজ্জায় সজ্জিত। সুন্দরবনের প্রাকৃতিক মধুর স্টল, যেখানে খাঁটি মধু সংগ্রহ করতে পারবেন। পাওয়া যাচ্ছে মাটির তৈরি টি সেট। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করার মঞ্চটি সত্যি চোখে পড়ার মতো। মেলায় ঘোরার পরে সব থেকে বেশি যেটি ভালো লেগেছে সেটি হচ্ছে রেশম কিট থেকে সুতো প্রস্তুত, যা আপনাদেরকে দেখালাম। আপনারা এক এক করে দেখুন কিভাবে সুতো প্রস্তুত করা হচ্ছে। সত্যি আমার দেখা দৃশ্যগুলির মধ্যে সব থেকে ভালো লেগেছে এবং খুব সুন্দর লেগেছে। এখানে দেখানো হচ্ছে কিভাবে রেশম কিট থেকে সুতো প্রস্তুত করানো হয়। তা আপনারা প্রতিটা বিষয় এখানে খুব সুন্দরভাবে দেখতে পাবেন, এবং সাজানো গোছালো একটি সুন্দর মেলা। যে মেলাটি সত্যি একটি ঐতিহ্যবাহী মেলা। এই মেলায় আসলে সত্যি মনটা অনেকটা আনন্দে ভরে যায়। আপনারাও আসুন এবং আনন্দ ভোগ করুন। প্রিয় বন্ধুরা, আজকে এই ভিডিওর মাধ্যমে মেলার বিভিন্ন অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আমার এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শরীরের যত্ন নেবেন। ধন্যবাদ।